আজকের পর্ব গয়াধামে ক্ষুদিরামের দেব স্বপ্ন। কামারপুকুরে আসার পর চন্দ্রাদেবীর আর একটি ছেলে হয়। রামেশ্বর তীর্থদর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। 1835 খ্রিস্টাব্দে ক্ষুদিরামের মনে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছে হয়। কাশী হয়ে গয়াধামে এলেন। সেখানে এক দিব্য স্বপ্ন দেখলেন গয়ার মন্দিরে গদ্ধার রূপে ভগবান তাকে দর্শন দিয়ে বলছেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার ঘরে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। ক্ষুদিরামের আনন্দের সীমা নাই, কিন্তু নিজের দারিদ্র্যের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে বললেন, গরিব আমি, আপনার কি সেবা করতে পারবো? তখন দিব্য পুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন, ভয় নাই ক্ষুদিরাম, তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার ইচ্ছা পূরণ করতে আপত্তি করো না। বিস্মিত, স্তম্ভিত, পুলকিত ক্ষুদিরাম সহসা জেগে উঠলেন। এক অনির্বচনীয় আনন্দে তার মন প্রাণ ভরে গেল। এই ঘটনার কয়েকদিন পর ক্ষুদিরাম কামারপুকুরে রওনা হলেন। এদিন কামারপুকুরে চন্দ্রাদেবীর এক অলৌকিক দর্শন হলো। একদিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনী কামারণীর সঙ্গে কথা বলেছেন। এমন সময় দেখলেন শিবের গা হতে জ্যোতি বেরোচ্ছে। জ্যোতিতে সারা মন্দির ভরে গেল, আর ঢেউয়ের আকার তার দিকে ছুটে আসছে। ক্রমে এই জ্যোতি আরও বেড়ে যাচ্ছে, তারপর প্রবল বেগে তার ভেতরে ঢুকে গেল। ভয়ে চন্দ্রাদেবী মূর্ছা হয়ে পড়লেন। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলেন। চন্দ্রাদেবী তাকে এই দর্শনের কথা বললেন। ক্ষুদিরাম গয়ার স্বপ্নের কথা বললেন। তারপর বললেন, এখন থেকে এইরকম দর্শন ও অনুভবের কথা আমাকে ছাড়া আর কাউকে বলো না। এরপর চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন ঘটল। প্রায়ই দেবদেবীর দর্শন লাভ করতেন। তার স্নেহ ভালোবাসা এখন দেবতাদের উপরও প্রসারিত হলো। সব মানুষকে তো বটেই, দেবদেবতারাও চন্দ্রাদেবীর নিজের ছেলের মতোই দেখতেন, ভালোবাসতেন। পরবর্তী পর্ব দেখবার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।